একটি শোক সংবাদ অত্যন্ত দুঃখের সঙ্গে প্রকাশ করতেছি। সমগ্র বাংলাদেশের পেশাদার ও পেশাদার চালকের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। চট্টগ্রাম জেলার পয়মুবার 12 চাকা চালক আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই ও আমাদের সহযোদ্ধা। দুষ্কৃতিকারীরা ডাকাতি করে মেরে ফেলেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে প্রিয় ভাইটি 3 থেকে 4 দিন আগে চট্টগ্রাম বন্দর থেকে 20 ফিট একটি কন্টেইনার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ তার মোবাইল ফোন বন্ধ। 3 থেকে 4 দিন পরে আজকে তাকে ফেনী পেকুয়া নামক একটি জায়গায় গাড়িসহ তার লাশ পাওয়া যায়। তাকে মেরে গাড়ির টুলবক্সের ভিতরে ভরে রেখে ডাকাতের দলেরা। জানা যায় যে ওই গাড়িতে কন্টেইনারে বোঝাই যে মাল ছিল সব মালামাল ডাকাতি করে নিয়ে গিয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ও আমাদের সহযোদ্ধা চালক ভাইকে নির্মমভাবে হত্যা করে গাড়ির টুলবক্সের ভিতরে ভরে রাখে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, হত্যাকারী ডাকাত দল যে হোক না কেন সুস্থ তদন্তের মাধ্যমে অতি দ্রুত খুনিদেরকে সমাপ্ত করে আইনের আওতায় আনে তার কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক এবং আমরা তার সুস্থ বিচার চাই। তার সাথে আমি আমাদের সমগ্র বাংলাদেশের ড্রাইভার চালক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এবং আমার এই চালক ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আপনারা সহমত পোষণ করুন, একমত হন। আমরা আমাদের জাতি ভাইয়ের হত্যার বিচার চাই। আমি আরো বলতে চাই আমাদের চালক ভাইদের উদ্দেশ্যে, যেহেতু সামনে নির্বাচন, সেক্ষেত্রে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ডাকাতি বেড়ে চলছে। আপনারা একটু সাবধানে থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ঢাকা চট্টগ্রাম রোডে এমন কিছু জায়গা রয়েছে সেগুলো খুব বিপজ্জনক। সেই জায়গাগুলোতে আপনারা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। বিশেষ করে চালক ভাইরা জানেন, যেমন মেঘনা ব্রিজ থেকে আবাদি ফার্ম পর্যন্ত, এদিকে ইলিয়টগঞ্জ, গরিপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত, তারপর রয়েছে কুমিল্লাতে 14 গ্রামে থেকে কালীবাজার বাবুসি বাজার পর্যন্ত, আবার রয়েছে 32 ডিগ্রি থেকে পদুয়া পর্যন্ত, আবার ফেনী লালফুল থেকে মুড়িগঞ্জ পর্যন্ত, তারপর রয়েছে বারিহাট থেকে জোরালগঞ্জ পর্যন্ত, তারপর রয়েছে হাদিফকিরহাট থেকে চিটাগুন্ডা পর্যন্ত। এই জায়গাগুলোয় বিশেষ করে আপনারা দাঁড়ানো থেকে বিরত থাকুন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ডাকাতেরা খুব বেড়ে চলছে, তারা খুব পার পেরিয়ে গেছে। ইদারিং যে কোনো জায়গায় শুনতে পাচ্ছি, দেখতেছি আমাদের চালক ভাইদের উপরে অতর্কিত হামলা, তাদেরকে ছুরি ধরে ছুরির আঘাত করে তাদের টাকা পয়সা মোবাইল মানিব্যাগ নিয়ে যাচ্ছে। আজ তো আমাদের এক ভাইকে হত্যা করে গাড়ি সহকারে নিয়ে গেছে, গাড়ির কন্টেইনার ভর্তি মালামাল তারা ডাকাতি করে নিয়ে যায়, আমার ভাইকে হত্যা করে রেখে গেছে। আমরা তার সুস্থ তদন্তের মাধ্যমে আমরা তার সুস্থ বিচার চাই। অতি দ্রুত যেন আমার এই চালক ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমি একজন
সাধারণ চালক হিসাবে এটা আমার জোর দাবি। আমরা শুধু একজন চালক না, আমরা এই দেশের একজন সেবক। আমরা এই বাংলাদেশের চাকা সচল রাখার একজন সহযোদ্ধা। অবিলম্বে আমার ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। সমগ্র বাংলাদেশের চালক ভাইয়েরা, আপনারা সবাই একমত হন, আওয়াজ তুলুন একসাথে আমার ভাইয়ের খুনির প্রতিবাদে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ ও বাংলাদেশ চালক জিন্দাবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন জিন্দাবাদ। আমাদের চালক ভাই, তার জন্মস্থান ভোলা জেলায়। আগামীকাল হয়তো আমাদের মরহুম সেই চালক ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। এমনও হতে পারে আজ রাতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে, কারণ তার লাশের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যাতে তাকে হত্যা করে ফেলে রেখেছে বিগত 3-4 দিন হয়ে গিয়েছে। শীতকালের কারণে এখনো পুরোপুরি লাশ পচে যায় নাই। যদি গরমকাল হতো তাহলে হয়তো লাশ পচেও যেত এতদিনে। আমরা একটা কথা স্পষ্টলি বলতে চাই, আমার এই জাতি ভাইয়ের, চালক ভাইয়ের খুনি যারাই হোক না কেন, তাদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। এটা আমাদের জোর দাবি। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং তার সাথে আমি আমাদের সমগ্র বাংলাদেশের চালক ভাইদেরকে বলতে চাই, আপনারা ঐক্য হন। আমার এই জাতি ভাইয়ের, চালক ভাইয়ের হত্যার প্রতিবাদে একমত হন, ঐক্য হন। তার বিচারের দাবি আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে তুলে ধরুন। নিজ নিজ জায়গা থেকে তার হত্যার প্রতিবাদ করুন। আমরা চালকেরা এই বাংলাদেশকে সচল রাখার অন্যতম একজন কারিগর এবং এই বাংলাদেশের জনগণের অন্যতম একজন সেবক। চালক যদি কর্মবিরতিতে যায়, বাংলাদেশটা অচল হয়ে পড়বে। তাই আমরা চাই না আমাদের বাংলাদেশটা অচল হয়ে পড়ুক। আমাদের বাংলাদেশের চাকা সচল থাকুক, আমাদের চালকেরা যেন নিরাপদে থাকে, আমরা এটাই চাই। আমরা জীবনের তাগিদে কর্মের ক্ষেত্রে নিজেদের জীবিকা নির্বাণে এমনকি বাংলাদেশের জনগণের সেবাতে আমরা রাত দিন ঘুম মেরে পরিশ্রম করে থাকি। কিন্তু আমরা আমাদের অধিকারটা ঠিকমতো পাই না। আমরা নিরাপদও থাকতে পারি না। সবসময় আমরা ভয়ের মাধ্যমে থাকতে হয়, কখন সন্ত্রাসীরা এসে আক্রমণ করে। আমরা নিরাপদ একটা বাংলাদেশ চাই। আমাদের চালক ভাইরা যেন নিরাপদে গাড়ি চালাতে পারে, নিরাপদ সড়ক চাই, এমনকি নিরাপদ একটা বাংলাদেশ চাই। সম্মানিত চালক ভাইরা, আপনারা সবাই ঐক্য হন, একমত হন। আমাদের এই জাতি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সবাই একমত হন এবং সবাই সবার জায়গা থেকে, নিজ নিজ থেকে দাবি জানান যেন অতি দ্রুত খুনিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।